হ্যালো ফ্রেন্ডস, আজকে এখানে আমি রান্না করব শোল মাছ দিয়ে সজনের খাড়া। তাই এখানে বড় একটা শোল মাছ নিয়ে নিয়েছি। এটাকে কেটে মাছগুলো ভেজে নেব, তারপর রান্নাটা শুরু করব। তো শুধু রান্নাই করব না, এর ভিতরে কী কী ভিটামিন রয়েছে সেটাও বলবো। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, বি কমপ্লেক্স, ভিটামিন কে। এছাড়াও এর ভিতরে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এর মাত্রাও প্রচুর পরিমাণে রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু গ্যাসটা কম করে ধীরে ধীরে করে ভাজতে হবে, কিন্তু পিসগুলো একটু বড় বড় রয়েছে। রান্নাটা খুবই সহজ, যে যে রান্না করতে পারে সে তো পারে, যে পারো না সে অবশ্যই রান্নাটা দেখে নেয়। তো আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। ওর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও লিখতে ভুলবে না। তো দেখো এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর সজনের ডাঁটাগুলো আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি। আর এর জন্য তো কিছু মশলা নিয়ে নিলাম। তো এখানে সর্ষে আর কাঁচা ঝাল দিয়ে একটা পেস্ট করেছি, একটা টমাটার বেটে নিয়েছি, এক টুকরো আদা বেটে নিয়েছি। তো এই পিসাগুলো এই যে, আর কিছু গুঁড়ো মশলাও নিয়েছি, জিরা, ধনিয়া, লাল ঝাল, হলদি আর লবণ এসবগুলো নিয়ে নিয়েছি। তো দেখো সমস্ত মশলাগুলো একসঙ্গে তেলের পরে দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি। যখন তেল ছাড়তে শুরু করবে তখন ডাঁটাটা এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে একটু ঢেকে ঢেকে কষতে হবে। আমি এখানে কমসে কম 10-15 মিনিট এটাকে গ্যাস ধীরে করে কষে নিয়েছি। দুই তিনবার একে ডেকে ডেকে কষতে হবে। তো এর থেকেই জল কিছুটা ছেড়ে দেবে, তাতেই এ সিদ্ধ হয়ে যাবে। তো কিছু আলু আমি কেটে ভেজে এক সাইডে রেখেছিলাম, সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আলু দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। তো এই দুটো একটুখানি ভেজে নিয়ে ওর ভিতরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো দেখো জলটা ভালো করে যেই ফুটবে সেই সময় আমি মাছগুলো দিয়ে দেব। এবার এটাকেও একটু ঢেকে ঢেকে ভালো করে দুটোকে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কমসে কম 10 মিনিট পর্যন্ত একে আবার ঢেকে ঢেকেই রান্নাটা করে নিতে হবে। তো একে আমি 2-3 বার ঢেকে ঢেকে রান্নাটা করলাম। তো দেখো দেখতে পাচ্ছ ঝোলটা খুব গাঢ়ও হয়ে গেছে, দেখতেও কালারটাও বেশ সুন্দর এসেছে। তোমরা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আবার মিলবো।